হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি স্বরূপ গিরি। আগের দিনের ক্লাসের মতো আজকেও আমি তোমাদের কাছে একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। তো আমার চ্যানেলে সবাইকে মোস্ট ওয়েলকাম। আমাদের লিমিটেড ক্লাসটা এখনো চলছে এবং এসএনদের বই সবগুলো ম্যাথ এখনো করানো কমপ্লিট হয়নি। তো আজকে সংক্ষিপ্তকরণের যে ম্যাথগুলো আছে ওইগুলো আমি করাবো তোমাদের। এসএ কিউ একের দাগ সংক্ষিপ্ত উত্তরধর্মীর যে ম্যাথগুলো করাচ্ছে ওইগুলো এখন হবে। বলেছে এফএক্স একটা তোমাকে ফাংশন দিয়ে দিয়েছে। এফএক্স একটা ফাংশন দেওয়া আছে, কি বলেছে না টু মাইনাস থ্রি এক্স যখন এক্স এক্স লেস দেন জিরো, আর একটা বলে দিয়েছে তোমাকে থ্রি এক্স মাইনাস টু এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো বের করতে বলেছে। লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস এবং লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাসের ভ্যালু কত তোমাকে জিজ্ঞেস করেছে। তো আমরা আগে এই টাইপের ম্যাথগুলো করেছি, তোমরা দেখেছো ওইখানে যে লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স, মানে তোমাকে রাইট হ্যান্ড লিমিটটা বের করতে বলেছে। তাহলে কি হবে না জিরো প্লাস মানে লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স ফাংশন কত, জিরো প্লাস মানে কি জিরোর থেকে যেটা বেশি আছে, সো থ্রি এক্স মাইনাস টু, এক্স এর মান জিরো প্লাস বসালে কত দেখতে পাচ্ছি আমরা, থ্রি ইন্টু জিরো মাইনাস টু মানে কত আসবে মাইনাস টু, বুঝতে পেরেছো। এরপর লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স, লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস মানে কি বোঝাচ্ছে জিরোর থেকে ছোট, মানে টু মাইনাস থ্রি এক্স আছে, তো টু মাইনাস থ্রি এক্স মানে মানটা পুট করে দাও টু মাইনাস থ্রি এক্স। এবারে লিমিট তোমাকে আগেও বলেছি আমি যে জিরো বাই জিরো ফর্ম নেই, মানে তোমাকে মানটা পুট করে দিতে হবে, পুট করলে তোমরা দেখবে এমনিতে অ্যান্সার পেয়ে যাবে। তাহলে এখানে বসালে কি হবে টু ইন মাইনাস জিরো ইন্টু থ্রি, টু আসে। এবার তোমাকে বলতে বলেছে যে লিমিট এক্সটেন্স টু জিরোতে এর মান অস্তিত্ব আছে নাকি। দেখো তো আমি বলেছিলাম কি যে এটা তোমার ছিল কি রাইট হ্যান্ড লিমিট আর এইচ এল, এটা কি ছিল লেফট হ্যান্ড লিমিট। লিমিটের মানের অস্তিত্ব কথা যখন জিজ্ঞেস করবে তখন আমি কি বলেছিলাম তোমাদেরকে, বলেছিলাম যে যে স্যার আর এইচ এল আর এল এইচ এর মানটা তোমাকে সমান হতে হবে, কিন্তু এখানে কি মাইনাস টু আর টু আছে, দুটো মান সমান না। তাহলে কি হবে যে স্যার আর এইচ এল নট ইকুয়ালস টু এল এইচ এল। তাহলে কি বলবো এক্স সমান জিরোতে কি লিমিটের মান নেই, তাহলে লিমিট এক্সটেন্স টু জিরো এফ অফ এক্স ইজ নট এক্সিস্ট। ওকে, তাহলে অ্যাকচুয়ালি কি পেলাম না জিরো প্লাস আর জিরো মাইনাসের যে মানটা আছে সেটাতে আমরা পুট করে দিলাম, এখানে চলে এলো। ওকে, দুয়ের দাগ যদি কি বলেছে ফাইভ এক্স ইকালস টু, এই মানটা দেওয়া আছে তোমাকে বের করতে বলেছে লিমিট এক্সটেন্স টু জিরোতে ফাইভ এক্স এর, এটা তোমাকে দেখাতে বলেছে। তো আমরা দেখো কি করে দেখাচ্ছি, দেখো জিরোতে বের করতে বলেছে মানে তোমাকে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিটটা বের করতে হবে। তাহলে আর এইচ এল লিমিটটা কত বেরোবে না লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস ফাইভ অফ এক্স মানে কত আসছে লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস ফাইভ এক্স, জিরো প্লাস মানে কত আসবে ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান। তাহলে মানটা পুট করে দাও ই টু দি পাওয়ার জিরো প্লাস ওয়ান মানে ওয়ান প্লাস ওয়ান, তাহলে অ্যাকচুয়ালি এলো টু। একই রকম আমরা এল এইচ এলটাও বের করবো, লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস ফাইভ অফ এক্স, লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস ওয়ান প্লাস কস টু এক্স, মানটা বসালে কি হবে না ওয়ান প্লাস কস জিরো মানে ওয়ান টু। তাহলে দুটো মান সমান হয়ে গেছে, দুটো মান আমি আগেও বলেছি যে আর এইচ এল ইকুয়ালস টু এল এইচ এল আছে, মানে লিমিটের এক্স ইকুয়ালস টু জিরোতে কি ফাইভ এক্স মানটা এক্সিস্ট করবে, এক্সিস্ট করলে তাহলে মানটা কত হবে না দেয়ারফর লিমিট এক্সটেন্স টু জিরো ফাইভ অফ এক্স ইকুয়ালস টু কত আসবে টু। এটা হচ্ছে তোমার লিমিটের ফাইভ এক্স এর, এটা ভ্যালু হবে টু। তাই এরকম করে তোমাদের প্রত্যেকটা ম্যাথের যখন লিমিটের ম্যান জিজ্ঞেস করবে তখন তোমরা এইভাবে মানগুলো বের করে নেবে। দেখে এফ এক্স ইকুয়ালস টু বক্স এক্স, আর বক্স এক্স কি বলা আছে তোমাকে না গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বাট নট গ্রেটার দেন এক্স, মানে এটাকে বাংলায় কি বলে না বৃহত্তম পূর্ণ সংখ্যা বাট এক্স এর থেকে বেশি হবে না।
দেখো জিনিসটা দেখো, এই যে এই ম্যাথগুলো করতে গিয়ে আমাদের দেখেছি স্টুডেন্টরা করতে পারে না, এবং অনেকে ট্রাই করলে বলে সেটা কিরকম ধরনের ম্যাথ এটা বলে সবাই। তো দেখো ঠিকঠাক করে জিনিসটা শিখে নাও, দিলে পেরে যাবে। দেখো বক্স সিক্স মানে কি হবে, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। ধরো না তোমাকে বললাম যে 1.2 এর বক্স ভ্যালু কত হবে, 1 হবে। কেন 1.2 এর কাছে দুটো ইন্টিজার বা দুটো পূর্ণ সংখ্যা কি কি আছে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। যদি আমি 2 লিখতাম তাহলে 2টা কি 1.2 থেকে বেশি হয়ে যেত, তাহলে 1.2 এর কত হবে, 1 হচ্ছে। একই রকম তোমাকে যদি মাইনাসে জিজ্ঞেস করি যে স্যার -1.9 এর কত হবে, তাহলে -1.9 এর কত হচ্ছে -2। কেন -1, তো তাহলে -1.9 এর কাছে দুটো পূর্ণ সংখ্যা ভাবো কি কি আছে, একটা হচ্ছে -1 আর হচ্ছে -2। তাহলে -1টা কি এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এই মানটা তাহলে কত হবে, -2 তার থেকে যেটা ছোট। কেন বলাই আছে নট গ্রেটার দ্যান এক্স, মানে লেস দ্যান এক্স কথা বলতে চাইছে। তো এরকম তোমাকে এইখানে যে লিমিটের ম্যাথগুলো আছে প্রত্যেকটা তোমাকে এইভাবে বসিয়ে নিতে হবে। তো আমি তোমাদের একটা ছোট টিপস বলে দিই। প্রথম ধরে নেবো আমরা যে এম, যেমন ধরে নেবো লেট এম বি এনি ইন্টিজার, মানে এমটা হচ্ছে কোনো একটা পূর্ণ সংখ্যা। তাহলে আর এইচ এল যদি বের করতাম, লিমিট এক্স টেন্স টু এম প্লাস এফ অফ এক্স। দেখো লিমিট এক্স টেন্স টু এম প্লাস বক্স এক্স। এম প্লাস মানে এম যেটা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা হয় তার থেকে হালকা বেশি, তাহলে ওই মানটা তোমার কত হবে, এম আসবে। একই রকম যদি আমি এলএইচএল বের করতাম, দেখো কত আসবে, লিমিট এক্সটেন্স টু এম মাইনাস এফ অফ এক্স, লিমিট এক্সটেন্স টু এম মাইনাস বক্স এক্স এর ভ্যালু। এম মাইনাস মানে জাস্ট পূর্ণ সংখ্যা থেকে হালকা ছোট, তোমার টু, টুর টুর ক্ষেত্রে কত, আমি টুর থেকে হালকা ছোট মানে 1.2। তাহলে 1.2 এর বক্স ভ্যালু কত হবে, দেখো 1.2 এর বক্স ভ্যালু মানে কি 1 বলেছিলাম, তাহলে এটা 2 ধরেছিলাম, 2 থেকে ছোট বললাম, তাহলে 1 কমে যাচ্ছে না। তাহলে এখানে অ্যান্সার কত আসবে তোমার, m-1। তাহলে অ্যাকচুয়ালি পেলাম কি যে স্যার আর এইচ এল নট ইকুয়ালস টু এল এইচ এল। তাহলে কি হবে যে লিমিট এক্স ইকুয়ালস টু এম এ তোমার বক্স ভ্যালু কি হলো, ইজ নট এক্সিস্ট করলো না। তাহলে এখান থেকে তুমি হালকা বুঝতে পারলে যে স্যার এমটা যদি তোমার যে কোনো পূর্ণ সংখ্যা হয়, পূর্ণ সংখ্যা হলে তাহলে কি হবে, তার লিমিটিং ভ্যালু কি আছে, এক্সিস্ট করে না। তাহলে ভাবো যে স্যার যত পূর্ণ সংখ্যা আছে সবেতে কি বক্স ভ্যালু কি এক্সিস্ট করবে না, কিন্তু পূর্ণ সংখ্যা বাদে যা কিছু আছে, যেন তুমি বলি ডেসিমেল নাম্বার বা দশমিক সংখ্যা, ওইগুলো মানে পূর্ণ সংখ্যা বাদ দিলে, তাহলে সেগুলোতে কি হবে, বক্স এক্স হচ্ছে লিমিট এক্সিস্ট করে যাবে। এটা তোমার মান আছে, কিন্তু বাট এটাতে তোমার মান নেই। বুঝতে পেরেছো? এবার কিছুই নয়, জাস্ট তোমরা বক্স এক্সটাকে হালকা করে বোঝে নাও। ওকে, চলো নেক্সট কোশ্চেন। চারের দাগে, দেখো চার দাগে যে ম্যাথগুলো আছে, অ্যাকচুয়ালি 4টা ম্যাথ আছে, ওই টাইপের ম্যাথগুলো আমি তোমাদের আগেও করিয়েছি। এবার সেখান থেকে আমি একটা ম্যাথ তুলে দিচ্ছি, কেন আমি বলেছিলাম প্রসেসগুলো যে কোনো একটা জায়গায় যদি জিরো পাওয়ার জিরো ফর্ম থাকে তাহলে দেখতে হবে ফাংশনটাকে সেপারেশন করা যাচ্ছে না, বা মিডিল টার্ম করা যাচ্ছে না, মিডিল টার্ম দিয়ে করা যাচ্ছে নাকি, বা যদি রুট আছে রুটগুলোকে কি বলেছিলাম, কনজুগেট অনুবন্ধী রাশি দিয়ে তোমাকে গুণ করতে বলেছিলাম। দেখো ওই যে ম্যাথগুলো আছে এখানে কি রুট দিয়ে আছে, প্রথমে অ্যাট ফার্স্ট চেক করবে কি লিমিটের ক্ষেত্রে যে স্যার 0/0 ফর্মে আছে নাকি। এক্স এর মান এ বসিয়ে দাও, কত আসবে √3a। এখানে কত √3a মানে 0 হয়ে যাচ্ছে। এখানে এক্স এর মান এ বসাও, কত হচ্ছে 4a মানে 2√a। এখানে এক্স মানে এ বসালে 2√a, মানে 0/0 ফর্ম আছে। তাহলে লিমিটে প্রথমে এটা তোমাকে চেক করতে হবে। তাহলে চেক করে নিচ্ছি আমরা। চেক করার পরে দেখো এটাকে তোমার কি বলেছিলাম, নিচের অনুবন্ধী রাশি দিয়ে তোমাকে উপর নিচে গুণ করে নিতে হবে। চলো তাহলে নিচের অনুবন্ধী রাশিতে গুণ করলে লিমিট x টেন্স টু a √a প্লাস 2x √3x, এটা একটা 3a প্লাস x প্লাস 2 ইন্টু √x। আমি কি করেছি, নিচের অনুবন্ধী রাশি দিয়ে পুরোটাকে গুণ করে নিয়েছি। তাহলে অ্যাকচুয়ালি একটা ফর্মুলা পেয়ে গেছি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে তাহলে অ্যাকচুয়ালি কি পাবো, লিমিট x টেন্স টু a, নিচটা দেখো কি আসবে, অ্যাকচুয়ালি নিচটা তুমি এবারে ক্যালকুলেশন করো। উপরটা দেখো এটা পড়ে আছে, এবার দেখো এটা তো নিচেরটা হলো, এবার উপরের অনুবন্ধী রাশি দিয়ে তোমাকে নিচে নিচে গুণ করতে হবে, দিলে তবে কি হবে সিম্পলিফাইটা হবে। তাহলে উপরটা সিম্পলিফাই করলে উপরটা কি হবে না a প্লাস 2x এর হোল স্কোয়ার মাইনাস √3x এর এটার হোল স্কোয়ার। তাহলে নিচে কত পড়ে থাকবে, এটার অনুবন্ধীটা লিখে দাও, তাহলে কত হবে a প্লাস 2x প্লাস 3x, এটা একটা,
আর এটা করলে ব্র্যাকেট তুললে কত হচ্ছে 3a প্লাস এক্স, আর এটা হচ্ছে মাইনাস 4x²। তাহলে অ্যাকচুয়ালি পড়ে আছে কত, তো 3a মাইনাস এক্স মানে মাইনাস 3x এটা। আর দেখো উপরে এটা কত পড়ে আছে, দেখো দেখো উপরটাতে আরো একটা টার্ম পড়ে আছে √3a(x) প্লাস 2√x এটা। এবার এটাকে একটু আটের সিম্পলিফাই করো, এটাকে সিম্পলিফাই করলে কি পাবে না, এটা আসবে a প্লাস 2x, আর এটা হচ্ছে তোমার 3x, মানে মাইনাস করলে a মাইনাস এক্স, লিমিট x টেন্স টু a, উপরটা আছে তোমার a মাইনাস এক্স, পড়ে আছে 3a প্লাস এক্স প্লাস 2√x এটা একটা, বাই নিচে এটা পড়ে আছে a প্লাস 2x প্লাস √3x, 3 কমন নিয়ে না, a মাইনাস এক্স, মান কেটে যাচ্ছে, এবারে x এর মান a বসিয়ে দাও, x এর মান a বসালে তো 4, তাহলে 4 রুটে 2 রুটে, মানে 2 রুট মানে কত হচ্ছে অ্যাকচুয়ালি 4 রুটে, আর এটা অ্যাকচুয়ালি কত আসবে, এটা হচ্ছে তোমার 2√3a, আর নিচে পড়ে আছে 3, রুটে কেটে যাচ্ছে, মানে 2/3√3। বুঝতে পেরেছো? কিছুই না, আমি জাস্ট সিম্পলিফাই করলাম, উপরে অনুবন্ধী রাশি দিয়ে নিচে গুণ করলাম, নিচের অনুবন্ধী রাশি দিয়ে উপরে গুণ করলাম, দিয়ে গুণ করে a² - b² ফর্মুলা সাজিয়ে নিয়েছি, দিয়ে জাস্ট পুট করে দিচ্ছি, জাস্ট ফর্মুলায় ভেঙে দিয়েছি, ফর্মুলায় ভাঙলে তোমার যে অ্যান্সারটা আছে ওটাই তোমার অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন, 5টা। gx equals to minus √25 minus x² and লিমিট এক্সটেন্স টু 1 gx minus g1 by x minus 1, তোমাকে এই মানটা বের করতে বলেছে। দেখো মানটা কিছুই নয়, আমরা জাস্ট ভ্যালুটাকে পুট করবো, দিয়ে অ্যান্সারটা নিয়ে আসবো। দেখো আগে তোমাদের কাজ হবে যে জি অফ 1 এর ভ্যালুটা কত বের করো, এখানটা জি অফ 1 মানে কি, এখানে 1 পুট করে দেবো, তাহলে 25 মাইনাস 1 মানে মাইনাস √24 এটা, দিয়ে সবগুলো ভ্যালু পুট করে দাও, লিমিট এক্স টেন্স টু 1 gx মানে মাইনাস √25 মাইনাস x², জি অফ 1 মানে কত মাইনাস, তাহলে একেবারে লিখে দাও √24 বাই x মাইনাস 1, লিমিট এক্স টেন্স টু 1, দেখো নিচের এখানে রুটটা কোথায় আছে, প্রথমে এটা চেক করো যে স্যার রুটটা কোথায় আছে, রুট তাহলে কোথায় আছে, √টা উপরে আছে, তাহলে উপরের অনুবন্ধী রাশি দিয়ে আমরা গুণ করব, গুণ করে দাও, তাহলে উপরটা গুণ করলে কত হচ্ছে তোমার, স্যার √24 এটার হোল স্কোয়ার মাইনাস 25 মাইনাস x² এর হোল স্কোয়ার বাই নিচে আর তোমার কত আছে না স্যার x মাইনাস 1, আর পড়ে আছে তো √24 প্লাস 25 মাইনাস x²। ওকে, দেখো তাহলে উপরটা তোমার কি হবে, a² মাইনাস b² ফর্মুলাতে আমরা সাজিয়ে নিয়েছি, এবারে জাস্ট সিম্পলি মানটা পুট করে দাও, লিমিট x টেন্স টু 1, তাহলে 24 মাইনাস 25 প্লাস x² বাই নিচে আছে x মাইনাস 1, আর এটা কত 24 তার রুট প্লাস √25 মাইনাস x²। ওকে, তাহলে কি পেলাম, x² মাইনাস 1, x² মাইনাস 1 আর এখানে x মাইনাস 1, মানে অ্যাকচুয়ালি এটা ওভারঅল কেটে কত আসবে তোমার, কেটে দাও, তাহলে অ্যাকচুয়ালি আসবে তো না স্যার x² মাইনাস 1, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা ভেঙে যাচ্ছে, তাহলে এটা যদি ফর্মুলা ভাঙে তাহলে কত হবে x মাইনাস 1 এটা একটা, আর এটা কত হবে x প্লাস 1, তাহলে x মাইনাস 1 কেটে যাচ্ছে, কেটে গেলে x এর মানটা 1 পুট করে দাও, দেখো অ্যান্সার চলে আসবে, ওপরটা আসবে তোমার 2 আর নিচটা আসবে 24 √24 মানে 2 √24, 2 কেটে গেল, তাহলে কত হচ্ছে, তাহলে 2√6, এটা তোমার অ্যান্সার। তাহলে কোনোই জাস্ট আমরা কি করলাম, ভ্যালুটাকে পুট করে দিলাম, এরকম করে এখানে যতগুলো ম্যাথ আছে প্রায় সেম ম্যাথ, আমি যেগুলো জাস্ট তোমাদের ক্ষেত্রে কঠিন হবে ইম্পর্টেন্ট এবং সেইগুলো করাচ্ছি, যেগুলো তোমরা পারবে না বা যেগুলো কঠিন টাইপের একটু ম্যাথ সেগুলো করে দিচ্ছি, তোমরা সেগুলো ফলো করবে। এবারে এইখানে যদি মনে হয় যে কোনো ম্যাথ কঠিন তোমাদের পারছো না, তাহলে আমার কমেন্ট সেকশনে গিয়ে তোমরা মেসেজ করে দেবে স্যার এই ম্যাথগুলো পারছি না, তাহলে আমি ওটা নিয়ে একটা তোমাদেরকে ভিডিও করে পাঠিয়ে দেবো, ঠিক আছে, বা তার আমি একটা সলভ করে তোমাদের আমি সেন্ড করে দেবো। ওকে, চলো নেক্সট ম্যাথ, চলো 6 এর 4টা। অ্যাকচুয়ালি লিমিট এক্সটেন্স যখন ইনফিনিটিভ থাকবে, ইনফিনিটিভ আছে না, এক্স এর মান টেন্স টু ইনফিনিটি, যখনই দেখবে ইনফিনিটিভ আছে তখন এই সব প্রবলেম সলভ করার সময় এই টেন্স টু ইনফিনিটি এটা রাখবো না, আমরা এটা রাখবো না, মানে এটাকে তোমাকে তাড়াতে হবে, তাহলে তাড়াবো কি করে দেখো অ্যাকচুয়ালি, তাহলে এটা তাড়াতে হলে তোমাকে পুটিং করতে হবে, দেখো কে পুট করছি দেখো ডান দিকে দেখে নাও, পুটিং x ইকুয়ালস টু 1/z,
তাহলে জেড ইকুয়ালস টু কত হবে, 1/x হবে। এবার দেখো এক্স টেন্স টু কত আছে, ইনফিনিটি, তাহলে এচ জে টেন্স টু কত হবে, মানে 1/ইনফিনিটি মানে কত, 0। তাহলে লিমিটটাকে আমরা যে কোনো একটা নির্দিষ্ট সংখ্যাতে ট্রান্সফার করে নিলাম, সেটা হচ্ছে কি, যেহেতু ইনফিনিটি আছে 1/ইনফিনিটি আছে, 0 চলে আসে, তাহলে 0 একটা কি নির্দিষ্ট সংখ্যা, মানে চেঞ্জ করে নিলে তাহলে এখানে পাবো কি না, লিমিট জে টেন্স টু 0 4 ইন্টু 1/z এর হোল কিউব মাইনাস 3 ইন্টু 1/z এর হোল স্কোয়ার প্লাস 6 ইন্টু 1/z মাইনাস 2 বাই 3 প্লাস 5 ইন্টু 1/z এর হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু 1/z এর হোল কিউব। তাহলে আমি কি করলাম, জাস্ট মানগুলোকে জেড টেন্স টু 0 করে এক্স এর মানটাকে জেডে ট্রান্সফার করে নিয়েছি। এবার এটাকে সিম্পলিফাই করলে তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে সিম্পলিফাই করে নাও, লিমিট জেড টেন্স টু 0 4 মাইনাস 3z প্লাস 6z স্কোয়ার মাইনাস 2z কিউব, বাই নিচেরটাকে সিম্পলিফাই করে নাও, 3z কিউব প্লাস 5z মাইনাস 5। তাহলে অ্যাকচুয়ালি পেলাম কি, দেখো জাস্ট সিম্পলিফাই করে নিয়েছি, মানে লসাগু করে নিয়েছি। লসাগু করে দেখো মানটাকে এখানে পুট করো, যে তোমার 0 বসালে কত হবে, 4/-5, তাহলে অ্যান্সার কত আসবে তোমার, 4/-5। বুঝতে পেরেছো? জাস্ট আমি কি করলাম, এই মানটাকে জাস্ট বসিয়ে দিলাম, যে অ্যান্সার চলে এসেছে। এইখানে 6-এর দাগে যতগুলো ম্যাথ আছে সবগুলো ইনফিনিটির ম্যাথ, তোমরা ট্রাই করলে বাড়িতে সবগুলো পেরে যাবে, শুধু জাস্ট এরকম ট্রান্সফর্ম লাগাবে, দিয়ে বসাবে, দিলে তোমার অ্যান্সার চলে আসবে। বুঝতে পেরেছো? চলো এই দাগে আর করাচ্ছি না আমি, নেক্সট নেক্সট দাগটা চলে যাচ্ছি, কিনা এটা সেম টাইপের ম্যাথ প্রত্যেকটা হবে। চলো নেক্সট কোশ্চেন, 7-এর দাগে দেখো, 7-এর দাগের অনেকগুলো ম্যাথ তোমাদের করাতে হবে। এবার অ্যাকচুয়ালি এই ম্যাথটা চলো একটা শুরু করলাম। ফার্স্ট, লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার। ওকে, এবার তোমাকে বলে দেই, এটাতে তোমার ট্রিগনোমেট্রিতে ফর্মুলা আছে, ফর্মুলা পুট করে করতে পারো, বা তোমরা দেখবে যদি এরকম 1 মাইনাস কস এক্স 1 প্লাস কস এক্স থাকে, কি করবে, এর অনুবন্ধী রাশি দিয়ে উপর নিচে গুণ করে দেবে। দেখো যদি অনুবন্ধী রাশি দিয়ে গুণ করলে কি হবে, লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কস এক্স ইন্টু 1 প্লাস কস এক্স বাই এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস কস এক্স। আমি কি করেছি, উপরের অনুবন্ধী রাশি দিয়ে আমরা উপর নিচে গুণ করে দিয়েছি। চলো তাহলে গুণ করলে কি পাবো আমরা, লিমিট এক্স টেন্স টু 0, উপরটা কত 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই নিচটা কত হবে এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস কস এক্স, লিমিট এক্স টেন্স টু 0, সরি এটা সাইন স্কোয়ার কস স্কোয়ার, তাহলে অ্যাকচুয়ালি কি আসবে, সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস কস এক্স। দেখো আমরা লিমিটে একটা ফর্মুলা পড়েছিলাম আগে, মনে করো তোমরা, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স থাকলে কত আসে, 1 আসে। এই ফর্মুলাটা আমরা প্রথম দিন থেকে পড়ছি। তাহলে সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার আছে, তাহলে এটাকে কিরকম সাজিয়ে না, দেখো লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, এটার পুরোটার হোল স্কোয়ার, বাই নিচে কত পড়েছে 1 প্লাস কস এক্স, তাহলে উপরটা কত হলো, উপরটা 1 হয়ে গেল, আর নিচটা কত 1 প্লাস 1, তাহলে অ্যান্সার কত আসবে তোমার 1 প্লাস 2। এবারে আমি তোমাদেরকে দেখবে এটা থিওরি লিখে দিয়েছিলাম, দেখবে আমার স্পেশাল যে থিওরিটা লিমিটের, ওইখানে দেখবে এই টাইপের একটা ফর্মুলা লিখে দিয়েছিলাম, আমরা ডাইরেক্ট পুট করতে পারবো, যে উপরে যদি এক্স আলফা থাকে বা উপরে যদি 1 মাইনাস কস টু দি পাওয়ার n হয়, তাহলে দেখে নেবে ফর্মুলাটা, জাস্ট পুট করবো। আমি এই টাইপের ম্যাথগুলো লিমিটটা শেষ হোক, আমি এই টাইপের প্রায় একটা এমসিকিউ করাবো তোমাদেরকে, ওই টাইপের বেশ 15-20টা এমসিকিউ করাবো, যেই মেন্স অ্যাডভান্সকে ফলো করে আছে, ওইগুলো দেখে নেবে, মানে লিমিটটা শেষ হলে তারপরে ক্লাস থেকে পেয়ে যাবে তোমরা। ওকে চলো নেক্সট কোশ্চেন। চলো এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো লিমিট এক্স টেন্স টু 0 কস এক্স টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু 0 কস এক্স, এটা আছে। দেখো এইটা সলভ করাটা ছোটো করে টিপস বলে দিই তোমাদেরকে একটা, কেন এই ম্যাথটা অনেকেই সলভ করতে পারে না, কেন 1/2 মাইনাস কস এক্স এর হোল টু দি পাওয়ার 1/3 বাই সাইন স্কোয়ার এক্স। যখনই দেখবে কোনোটা পাওয়ারে দেখবে আলাদা আলাদা আছে, এখানে 1/2 1/3 আছে, এটা 1/4 1/5 থাকতে পারে, 1/5 1/6, মানে জাস্ট আমি বললাম পাওয়ার গুলো আলাদা আছে, 2 3ও থাকতে পারে, 5 6ও থাকতে পারে। যখন দেখবে
পাওয়ারগুলো আলাদা আছে তাদের ক্ষেত্রে একটা ধরার প্রসেস আছে। এই দুটোকে লসাগু করবে, মানে যাই থাক 2 আর 3 আছে, 3 দুগুণে 6, লসাগু কত আসবে, মানে এলসিএম করলে কত 6 আসবে। যদি 6 আসে তাহলে পুটিংটা হবে এরকমই হবে, দেখো পুটিং cos x ইকুয়ালস টু t⁶। ওকে এইভাবে পুট করতে হবে, দিলে ম্যাথে তাড়ি সলভ হয়ে যাবে। দেখো তোমরা তাড়ি কেমন হচ্ছে দেখো, তাহলে যখন x টেন্স টু 0 হচ্ছে তখন t টেন্স টু কত হবে 1, বসিয়ে দাও লিমিট t টেন্স টু 1, এখানে t⁶ করে দাও, t কিউব এখানে t স্কোয়ার, নিচে দেখো কত আসবে 1 মাইনাস cos স্কোয়ার 1 মাইনাস 6 পুট করে দিয়েছি। এবারে প্রসেস দেখো কি, লিমিট t টেন্স টু 1, আমি যদি এখান থেকে টিটা কমন নিয়ে নিই, দেখো তাহলে টিটা কমন নিলে টি স্কোয়ার কমন নাও, টি মাইনাস 1, নিচ থেকেও কমন নাও, মাইনাসটা কমন নিচ্ছি, t⁻12 মাইনাস 1, এটাকে t⁻12 করে নাও। তাহলে অ্যাকচুয়ালি আমার এটাই আছে, জাস্ট আমি মাইনাসটা কমন নিয়ে নিয়েছি আর 1 এর পাওয়ারে 12 করে দিয়েছি। দেখো তো x⁻n মাইনাস a⁻n, আমি যদি বাই এখানটায় x মাইনাস এ করে নিই, এখানে গুণ করে দিলাম, এই টার্মটা কেটে যাবে। তাহলে এটা অ্যাকচুয়ালি ফর্মুলায় পড়ে গেছে x⁻n মাইনাস a⁻n বাই এক্স মাইনাস এ। তাহলে ফর্মুলাটা কি হলো n ইন্টু a⁻n মাইনাস 1। দেখো কত সহজে চলে এসছে। তাহলে অ্যাকচুয়ালি কত অ্যান্সার আসবে তোমার, উপরটা হবে 1, নিচটা হবে n ইন্টু 1⁻12 মাইনাস 1, মানে অ্যাকচুয়ালি অ্যান্সার তোমার -1/12। এই ম্যাথটা অনেকে সলভ করতে পারে না। তো তোমরা যদি এইভাবে পুটিংটাকে মনে রাখো, যে কোনো পুটিং দিক না সমস্যা নেই, 1 বাই এখানে 4 দিল, এখানে 5 দিল, দশমিক করলে কত হবে 4 5 20। তাহলে পুটিংটা তুমি কিভাবে পুট করবে, যে cos x ইকুয়ালস টু t⁻20, যাতে ওই ফ্র্যাকশনগুলো কেটে যায়, কোনো সমস্যা হবে না, মানে ফ্র্যাকশনগুলোকে যাতে সমস্যা না হয় তার জন্য তোমাকে কাটার জন্য এই জিনিসটা করার। বুঝতে পেরেছো সবাই? চলো নেক্সট কোশ্চেন দেখো 7-4। আমি কিন্তু তিনটা করানি কেন না, ওই টাইপের এক একটা করেছি বলে আমি করাচ্ছি না। আমি বললাম না যে একই টাইপের ম্যাথ আমি করাবো না, আলাদা আলাদা ডিফারেন্ট ম্যাথগুলো করাবো। তো একই টাইপের ম্যাথ করাতে গেলে তোমাদের অনেক সময় চলে যাচ্ছে, তো সেই জন্য তাড়াতাড়ি সিলেবাসটাকে শেষ করার জন্য যেটা হচ্ছে করানো। দেখো 0/0 ফর্মে আছে নি দেখে নাও। এবার লিমিট যেহেতু বুঝতে পেরেছো এগুলো 0/0 ফর্মে ম্যাক্সিমাম থাকে, এটাও সেরকম 0/0 ফর্মে আছে। তাহলে 0/0 ফর্মে আছে, এবারে আমরা ফর্মুলা পড়েছি কি, যে লিমিট h টেন্স টু 0 cos c মাইনাস cos d, তাহলে কি হবে 2 ইন্টু সাইন c প্লাস d বাই 2 ইন্টু সাইন d মাইনাস c বাই 2 বাই নিচে কত আছে h স্কোয়ার। ওকে, তাহলে আমরা ট্রিগনোমেট্রিতে যোগফল গুণফল যোগ গুণফলের ফর্মুলা বসিয়ে দিয়েছি আমরা। এবারে দেখো এইখানে 0/0 ফর্ম কোনটা হচ্ছে, যেটারই 0/0 ফর্ম থাকবে ওটাকে আমরা কি করব, ফর্মুলায় ভেঙে দেবো আমরা। ওকে, দেখো এইখানে দেখো এটা 0/0 ফর্মে হচ্ছে, এটাও 0/0, তাহলে এই দুটোকে সাজাতে হবে। তাহলে সাইন অফ, আমি কি বলেছিলাম, এখানে যে পার্টটা আছে, এখানে যে পার্টটা আছে নিচে ওই পার্টটা লিখে দাও, তাহলে কত ah প্লাস bh বাই 2। আবার দিলে এটা পুরোটা তোমার কি একটা ফর্মুলা হয়ে যাবে, এটাতে যা আছে লিখে দাও। তাহলে কি আছে এখানটায় স্যার, bh মাইনাস ah বাই 2। তাহলে অ্যাকচুয়ালি এটা পুরোটা তোমার একটা ফর্মুলা হয়ে যাবে, এটা পুরোটা তোমার একটা ফর্মুলা হয়ে গেল, আবার এটা পুরোটা তোমার একটা ফর্মুলা হয়ে গেল, মানে সাইন এক্স বাই এক্স এর ফর্মুলা হয়ে গেল। তাহলে পড়ে আছে কি, এটাকে আমি এক্সট্রা লিখেছি, এক্সট্রা যেমন লিখেছি তোমার কি করতে, এক্সট্রা তাহলে এটা এমন জায়গায় গুণ করতে হবে যাতে তোমার এই টার্মটা কেটে যায়। তাহলে আমি শেষ ওই জায়গাতে গুণ করছি, দেখো কিরকম, তাহলে আমি গুণ করে দিচ্ছি, যেহেতু এইখানটা আমি লিখেছি, তাহলে দেখো আমি কি করলাম এইখানটায় গুণ করছি, তাহলে এটা করলে কত বি স্কোয়ার এইচ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4। তাহলে পড়ে আছে কত, লিমিট এইচ টেন্স টু 0 2 ইন্টু উপরে পড়ে আছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4 ইন্টু এইচ স্কোয়ার, আর নিচে কত এইচ স্কোয়ার কেটে দাও আর 2 কেটে দাও, তাহলে অ্যান্সার কত পড়ে আছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2। বুঝতে পেরেছ, খুব সহজ। কিন্তু এটাকে তুমি আমার যে স্পেশাল ফর্মুলা আমি লিমিটে লিখে দিয়েছিলাম তোমাদের, দেখবে এটা তোমরা করতে পারবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন 16 7 16।
দেখো আর বাকি ম্যাথগুলো সেম টাইপের আছে বলে আমি তুলে নিই ওগুলো। দেখো এটা করতে হলে তোমরা হয়তো একটু সমস্যা হবে, এই জন্য আমি তুলেছি। তো তোমাদের বলে দিই, আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যেহেতু সেমিস্টার ওয়ান এর একটা এমসিকিউ সিস্টেম পরীক্ষা হবে, আমি তোমাদেরকে এমসিকিউ করাবো। তো এমসিকিউ আমি ক্লাস নেব, মানে প্রতিদিন দুটো করে ক্লাস নেব, তার ভিডিও ছাড়বো। তোমরা কি করবে, ওই ভিডিও ক্লাসগুলো দেখো, এমসিকিউগুলো দিলে আর তোমাদের এক্সট্রা এমসিকিউ করতে হবে না, ওইগুলো প্র্যাকটিস করে যাবে, পরীক্ষাতে পেয়ে যাবে। আর একটা ব্যাপার হচ্ছে, তোমরা এই চ্যানেলটাকে ইউটিউব বন্ধুদের সঙ্গে শেয়ার করো, বন্ধুকে বলো সাবস্ক্রাইব করতে, তাতে আমারও যেন সাবস্ক্রাইব বাড়লে পড়াতেও একটা আগ্রহ আসবে, দেখতেও ভালো লাগবে। এবং সবাইকে শেয়ার করো যাতে এটা সবাই দেখে এবং শেয়ার করে, এবং সবাই শিখতে, তোমার বন্ধুরাও শিখতে পারবে। ওকে, কি করবে এটাকে পুটিং করে দাও, যেহেতু এখানে এক্সটেন্স টু পাই আছে আর কস ট্রিগনোমেট্রি আছে। আমি আগেও বলেছি যে এইসব থাকা মানে এইসব ম্যাথের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এই ম্যাথটা পুটিং করতে হবে, টেন্স টু জিরো চাই। তাহলে পুটিং এক্স মাইনাস পাই ইকুয়ালস টু জেড, তাহলে এক্স টেন্স টু পাই হলে জেড টেন্স টু কত হচ্ছে জিরো, তাহলে লিমিট জেড টেন্স টু জিরো ওয়ান প্লাস কস অফ এক্স ভ্যালু কত হবে, পাই প্লাস জেড হবে। বাই নিচে দেখো পাই মাইনাস এক্স মানে কত, মাইনাস জেড। এবারে কি করবে এটাকে, উপরটা যেহেতু আমরা সংযুক্ত কোণের চ্যাপ্টার পড়ে নিয়েছি ট্রিগনোমেট্রিতে, এবারে সেখান থেকে বসিয়ে দিলে কত আসবে, ওয়ান ইন্টু কস টু ইন্টু নাইনটি প্লাস থিটা, তাহলে এটা অ্যাকচুয়ালি কত আসবে, মাইনাস চলে আসবে, মাইনাস কস জেড বাই মাইনাস জেড। বুঝতে পারলে? এবারে যেহেতু জিরো, দেখো জিরো বাই জিরো ফর্মে আছে এবং তাহলে উপরটা কস আছে, তাহলে কনজুগেট দিয়ে আমরা উপর নিচে গুণ করবো। লিমিট জেড টেন্স টু জিরো, তাহলে এটা কি পেলাম আমরা অ্যাকচুয়ালি, স্যার ওয়ান স্কোয়ার মাইনাস কস স্কোয়ার জেড বাই নিচে কত হবে, মাইনাস জেড ইন্টু ওয়ান প্লাস কস জেড। তাহলে কি পেলাম, লিমিট জেড টেন্স টু জিরো, উপরটা সাইন স্কোয়ার জেড, নিচে জেড স্কোয়ার চাই, জোর করে দিয়ে দিলাম, উপরে একটা জেড গুণ করে ওয়ান প্লাস কস জেড বসিয়ে দিলাম। এবার জেড মানে জিরো বসালে কত আসবে তোমার, ওয়ান ইন্টু জিরো মানে জিরো অ্যান্সার। এরকম করে তোমাকে করতে হবে, জাস্ট খুব সহজ ম্যাথ। ঠিক আছে, তো এই 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 ম্যাথটাকে এইভাবে করো এবং দেখবে হয়ে যাবে। সবাইকে থ্যাঙ্কস ফর ওয়াচিং, এবং ফলো, সাবস্ক্রাইব, এবং সবাই এটা চ্যানেলটাকে শেয়ার করবে এবং সবাই দেখবে।